গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন বং ইন ম্যানিলা। আপনাদের স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। সো আজকে টিউসডে অ্যান্ড আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এখন প্রায় বাজে বেলা 2টো আর আমি এখন লাঞ্চ করতে এসেছি। আজকে আমার শরীরটা একটু ভালো নেই, মানে বেসিক্যালি অনেক একটু ঠান্ডা লেগে গেছে। আর এখানে ওয়েদার চেঞ্জ প্লাস প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আপনাদের যা দেখিয়েছিলাম লাস্ট কদিন ধরে। তো মেবি ওই কারণেই হয়তো, আর প্লাস হোটেল রুমেও এসি রয়েছে, তো আই থিঙ্ক ওই সবের জন্য একটু কোল্ড অ্যান্ড কাফ হয়ে গেছে। হালকা ফিভার আছে, বাট আনফর্চুনেটলি আমাকে অফিস যেতেই হবে বিকজ কাল পরশু এখানে ছুটি, 24th অ্যান্ড 25th। আজকে এখানে 23rd ডিসেম্বর, তো কাল পরশু এমনিও ছুটি আছে, তো আজকে তাই জন্য অফিস যেতেই হবে। সো আমি ভাবলাম তাই জন্য আজকে লাঞ্চটা হোটেলের যে রেস্টুরেন্টটা আছে সেটাতেই করে নিই, আপনাদের সেটাও দেখাবো। তো আপাতত আমি লাঞ্চ করতে চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টটাতে। এখানে নিচে একটা মেডিটেরেনিয়ান রেস্টুরেন্ট আছে, সেই মেডিটেরেনিয়ান রেস্টুরেন্টে অনেক টাইপের খাবার পাওয়া যায়, মোস্টলি মেডিটেরেনিয়ান ফুড, হামাস, ফালাফেল অ্যান্ড আরও অনেক টাইপের খাবার, বিরিয়ানি, বাট নট লাইক কলকাতা আর হায়দ্রাবাদ বিরিয়ানি, বাট সিম্পল বাসমতি রাইসের সাথে এরা চিকেন ম্যারিনেট করে দিয়ে দেয়। সো ওরকমই কিছু একটা অর্ডার করেছি আমি, সো ওটা আসলে আপনাদেরও দেখাবো। এখানে মোটামুটি রিজনেবল প্রাইস, 300 পেসো তে মোটামুটি পুরো বিলটা হয়ে যায়। 300 পেসো ইজ লাইক 450 রুপিস ইন ইন্ডিয়ান কারেন্সি। তো আজকে সেটাই খাবো আমি, বিকজ আমার আর এনার্জি নেই বাইরে কোথাও গিয়ে লাঞ্চ করার, বিকজ এখন আমাকে এমনিও অফিস যাওয়ার সময় অলমোস্ট 800-900 মিটার্স হাঁটতে হবে। অ্যান্ড যেহেতু শরীরটা একটু খারাপ, তো একটু উইকনেস আছে, তো আজকে বেশি কোথাও ট্রাভেল করার ইচ্ছে নেই। তো তাই জন্য ভাবলাম এখানেই আজকে লাঞ্চটা করে নিয়ে জাস্ট রেডি হয়ে অফিস যাব। আজকে হয়তো বেশিক্ষণ থাকবো না অফিসে, বিকজ যেহেতু ক্রিসমাস, তো সেহেতু কাজের চাপটা অনেকটাই কম, লোকজন অনেকেই আছে যারা ছুটিতে আছে। তো সেক্ষেত্রে জাস্ট যাবো অফিসে অ্যান্ড আই জাস্ট মিট সাম পিপল অ্যান্ড জাস্ট কিছুক্ষণ কাটিয়ে বাড়ি চলে আসার প্ল্যানে আছি। তো দেখা যাক কী হয়। ততক্ষণের জন্য দেখতে থাকুন, অ্যান্ড পরবর্তীকালেও আরও নতুন ভিডিও নিয়ে আসবো আমি। আপাতত এই ভিডিওটা এই অবধি থাকুক, তারপর আরও অফিস যাওয়ার পথে যদি কোনো ক্লিপিংস নিতে পারি সেগুলোও দেখাবো। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সো দিস ওয়াজ দ্য বিরিয়ানি যেটা সার্ভ হয়েছিল। এটাতে আপনারা দেখতে পাবেন একটা টমেটো দেওয়া আছে, একটা হোল টমেটো, along with some onions, some chicken and some plain basmati rice with some food colors in it. So basically এটা একটা সসের সাথে সার্ভ করা হয়, and that sauce is a white sauce. মেডিটেরেনিয়ান খাবার দাবার এরকম সস থাকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বং ইন ম্যানিলা। আগের ক্লিপিংয়ে বলেছিলাম যে আজকে শরীরটা অতটা ভালো নেই, তো তাই জন্য আজকে একটু লেট করেই অফিসে যাচ্ছি। এখন ম্যানিলাতে বেলা 5টা বাজে প্রায়। তো আজকে সেরকম খুব বেশি মিটিংসও নেই, একটা রাত্রি 9:30টার দিকে আছে, ওইটা অ্যাটেন্ড করার জন্যই অফিসে যেতে হবে। ওটা একটা সিনিয়র লিডারশিপের সাথে মিটিং। সো আজকে তাই জন্য বেশিক্ষণ থাকবো না অফিসে। শরীরটা খুব একটা ভাল লাগছে না, একটু সর্দি আর গলাটা ইটস লাইক একটু সর্দি কাশি টাইপের, বেসিক্যালি ঠান্ডা লেগেছে। সো আই ওয়ন্ট স্পেন্ড মোর টাইম ইন অফিস টুডে। সো এখন যাচ্ছি, 4-5 ঘন্টা থাকবো অ্যান্ড দেন ফেরত চলে আসবো। কাল পরশু ছুটি, সো হোপফুলি কাল পরশু একটু রেস্ট হবে অ্যান্ড দেন একটু বেটার ফিল করব। এমনি ঠিক আছে, জাস্ট একটু সর্দি কাশি। সো ওষুধ খাইনি এখনও অবধি, একটা প্যারাসিটামল আছে আমার সাথে, ওটা খেয়ে নেবো ভাবছি। তো যাই হোক, এখন অফিস যাচ্ছি, গিয়ে দেখি কি করা যায়। সেরকম কোনো কাজের চাপ আজকে নেই, যেহেতু ক্রিসমাস ইভ কালকে। তো এখানে ক্রিসমাসের জন্য প্রচুর কিছু সাজানো হচ্ছে। তো কালকে যদি শরীরটা ভাল লাগে, কালকে বা পরশুও, তো একটু আশেপাশটা ঘোরার ইচ্ছে আছে, আপনাদের সাথেও শেয়ার করব কোথায় কোথায় ঘুরছি অ্যান্ড কী আছে না আছে এখানে। সো দেখতে থাকুন, ততক্ষণের জন্য টাটা।
আমি দেখছি যদি আজকে কোনো ক্লিপিংস না হয় দেন প্লিজ এই ব্লগটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন সো দ্যাট আই ক্যান ব্রিং ইউ মোর অ্যান্ড মোর ইন্টারেস্টিং স্টাফ। সো টিল দেন, টাটা। হ্যালো বন্ধুরা, আই এম ব্যাক অ্যাগেন। তো এখন আমি জাস্ট অফিসে একটা ব্রেক নিয়েছি। ব্রেক নিয়ে আমি জাস্ট নিচে একটা ছোট্ট দোকান টাইপ আছে, ক্যাফে টাইপ, ওখানে এসেছি। জাস্ট এখন সন্ধ্যে 6টা বাজে। তো একটু খিদে পাচ্ছিল, শরীরটা এখনও অতটা ভালো লাগছে না, সর্দি কাশিটা এখনও রয়েছে। তো ভাবলাম একটু কফি খাই। তো আপনাদের দেখাতে পারি, আমি জাস্ট এখন একটা কফি নিয়েছি অ্যান্ড একটা ছোট্ট বার্গার টাইপ নিয়েছি। তো জাস্ট গলাটা একটু কাশি লাগছিলো বলে একটু একটা ছোট কফি নিয়ে নিলাম। তো এই ছোট্ট কফি আর এই একটা ছোট্ট বার্গার, এই কফিটার প্রাইস হচ্ছে 45 পেসোস অ্যান্ড এই বার্গারটা ইজ অ্যারাউন্ড 50 পেসো। আমার ওরকম 95 পেসো মতো লাগলো। তো এখানকার লোকাল কুইজিন ইজ ভেরি চিপ। ইটস জাস্ট দ্যাট যখনই ইন্ডিয়ান কোনো খাবার দাবার রিসার্চ করছিলাম আমি দেখছিলাম যে দামটা একটু বেড়ে যাচ্ছিলো। তো যাই হোক, এখানকার লোকাল কুইজিন আমি 1-2বার ট্রাই করেছি, অতটাও কস্টলি নয়। কালকেও আমি ট্রাই করেছিলাম, আমার ম্যানেজার নিয়ে গেছিলো, উইচ ওয়াজ অলসো ভেরি চিপ। তো যাই হোক, এখন জাস্ট বিকেলে স্ন্যাক্স খাচ্ছি। দেখি রাত্রে কটা নাগাদ বেরোতে পারি আমার মিটিংস বুঝে। তো কাল পরশু ছুটি আছে, কাল পরশু ক্রিসমাস ইভ আর ক্রিসমাসের জন্য ছুটি আছে। তো আমি জাস্ট আপাতত এটা খেয়ে ওপরে অফিসে যাব অ্যান্ড গিয়ে দেখি কী করা যায়, কতটা কাজ কী করতে পারি, অ্যান্ড দেন কটা নাগাদ অফিস থেকে বেরোতে পারি। ততক্ষণের জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা। হ্যালো বন্ধুরা, আমি ভেবেছিলাম আজকে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব, বাট অফিসে এক দুটো অ্যাডহক মিটিংস পড়ে গেছিলো। তো তার জন্য আমার বেরোতে সেই 11:30-12টা বেজেই গেল। এখন প্রায় 12টা বাজে ঘড়িতে। আমি জাস্ট এখন বেরোলাম অফিস থেকে। এখন তো কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা কোথাও যাওয়ার আর এনার্জি নেই। আমি যাওয়ার পথে দেখলাম এরকম একটা চাইনিজ রেস্টুরেন্ট খোলা আছে, এখানকার লোকাল চাইনিজ কুইজিন পাওয়া যায়। আমি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেশ ভালোই ভিড় আছে। তো এখানে আমি এসে এখন একটা চাইনিজ ফ্রাইড রাইস অর্ডার করেছি, একটা এগ ফ্রাইড রাইস অর্ডার করেছি অ্যালং উইথ সাম চিকেন। তো এখানে অর্ডারটা করলাম। তো এই হচ্ছে বিলটা। তো ইট টুক মি অ্যারাউন্ড 115 পেসোস। তো which is okay, 115 pesos for a bowl of Chinese along with chicken and egg is fine. আর এখানে একটা ইউনিক জিনিস আমাকে দিল, আমি এটা প্রথমবার এনকাউন্টার করছি। এইখানে এরকম একটা ডিভাইস দিয়ে দিল আমাকে, আর বললো when the order is ready this will flash and vibrate. সো যখনই এটা অর্ডারটা রেডি হয়ে যাবে এটা ভাইব্রেট করবে এই ডিভাইসটা, আর ইট উইল ফ্ল্যাশ লাইট। অ্যাজ অফ নাও এটা একটা গ্রিন লাইট ফ্ল্যাশ করছে, এখানে একটা নাম্বারও আছে, প্রবাবলি এটা আমার অর্ডার নাম্বার। এটা একটা নতুন জিনিস, সেটা আমি নোটিস করলাম, এটা ইন্ডিয়াতে কখনো দেখিনি, অ্যাটলিস্ট আমি পাইনি। আমি জানি না অন্য কেউ এটা এনকাউন্টার করেছে কিনা। সো এটা একটা নতুন জিনিস, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো দেখি এটা অর্ডারটা রেডি হয়ে গেলে এটা কীরকমভাবে ভাইব্রেট বা কীরকমভাবে ফ্ল্যাশ করে। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। এরপর খেয়ে দিয়ে আমি বাড়ি যাব। কাল পরশু 24th আর 25th ডিসেম্বর, তো আমার অফিস ছুটি। সো প্রবাবলি আমি টাইম কাটাবো হোটেলে, আর নতুন কিছু নিয়ে আসবো। যদি পারি, শরীরটা ঠিক লাগে, তাহলে কোথাও বেরোবো, বেরিয়ে দেখবো কোথায় যাওয়া যায়, নিয়ার বাই এরিয়াস, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ঠিক আছে, ততক্ষণ আমার যতক্ষণ না ডিনার আসছে একটু ওয়েট। এনিওয়েজ, আজকের জন্য এইটুকুই রাখলাম। আমি শেষ করার আগে কিছু ক্লিপিংস আপনাদের সাথে দেখিয়ে দেবো অ্যাবাউট দ্য ফ্রাইড রাইস, কীরকম দেখতে লাগছে আফটার দ্য অর্ডার ইজ ডেলিভার্ড। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট আজকের মতো। আবার আই উইল ব্রিং আ নিউ ব্লগ অ্যাগেন। তো টিল দেন, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অ্যান্ড টিল দেন, টাটা।
the order ready? সো খাবারটা এরকমভাবে এসেছিলো, একটা বোলের মধ্যে এগ ফ্রাইড রাইস অ্যালং উইথ চিকেন কাটলেট অ্যান্ড তার সাথে একটা ড্রিঙ্ক, ওটা যেটা ম্যান্ডেটারি ছিল। আনফর্চুনেটলি আমি কোকটা খাইনি, সো ডোন্ট ওয়ারি, বাট জিনিসটা এরকম দেখতে ছিল, খেতেও খুব একটা খারাপ ছিল না।